কি আপনাদের পূর্বপুরুষরা করেছিল, আপনারা ধরে রেখেছেন? আপনাদের পরবর্তী জেনারেশন ছেলে মেয়ে নাতি নাতি যারা আছে তারা কি এটার প্রতি আগ্রহ আছে? হয়তো এটা আমি তো আর কোথাও পারি অনেকে এগুলো কি আপনার সন্তানরা কি জড়িত আছে এটার সাথে? এই আছে, কেউ আছে কেউ নাই। কেউ নাই। কত বছর বললেন আপনার পুরো জীবনই এই মাটির জিনিসপত্রের সাথে? আমি 40-45 এরকম। এরকম। আপনার বয়স কত? আমার 65। 65। তার মানে বলা যায় আপনি বড় হওয়ার পর থেকে এই ব্যবসার সাথে জড়িত। আপনার মানে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে না এটা? ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, এটা থেকে সরে যাচ্ছে না? এটা তো অন্য ব্যবসার মতো খুব একটা লাভবান বিজনেস না, এই জন্য সবাই সরে যাচ্ছে। একটা ছাঁচ রয়েছে, এই 7টা ছাঁচে ছোটো ছোটো 7টা পিঠা হবে, অনেকে কিন্তু এটা ব্যবহার করেন। এছাড়া আমরা যদি দেখাই এখানে আরও কিছু রয়েছে, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ব্যবহার হয়। আর শহরে এখন আধুনিকতার সাথে সাথে কিছু রেস্টুরেন্টে কিন্তু এই শানকিগুলো ব্যবহৃত হয়। আমরা চট্টগ্রামে এবং কুমিল্লার বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই ভাত খাওয়ার জন্য এই শানকিগুলো ব্যবহার করতে দেখেছিলাম। এবং এখানে আরও যে মাটির ঢাকনা রয়েছে, মূলত মাটির যে জিনিসপত্র সেগুলো ব্যবহার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু এগুলো ভেঙে যাওয়া যে ব্যাপারগুলো রয়েছে আধুনিকতার সাথে সাথে মানুষের ঘরবাড়ির পরিবর্তন হওয়ার পাশাপাশি মানুষ মাটির জিনিসপত্রগুলো কিন্তু এখন আর ব্যবহার করছে না। তো এই চাচার সাথে আমি যদি বলি, আপনার এখানে মূলত কয়টা আইটেম আছে? আছে 8-10টা। 10টা, হ্যাঁ। প্রতিদিন আপনার এখানে কি পরিমাণ জিনিসপত্র বিক্রি করেন? কত টাকার? কত অনেক, 1000, 2000, 500। সুপ্রিয় দর্শক, কুমিল্লার একটি স্থানীয় বাজার বাগমারা বাজার, এখানে আমাদের সামনে যেই মাটির জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, আমরা জানি গ্রাম অঞ্চল এবং আমাদের যেই পূর্বপুরুষরা রয়েছেন এখানে মাটির জিনিসগুলোর প্রচলন সব থেকে বেশি ছিল। যদিও কালের পরিক্রমায় এই জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে, তবুও গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত মাটির জিনিস কিন্তু মানুষ ব্যবহার করে। আপনারা আমার পেছনে সামনে অনেক মাটির যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন, সেটা দেখেই বোঝা যায় যে মাটির জিনিসপত্রের ব্যবহার এখনও গ্রাম অঞ্চলে রয়েছে। বিশেষ করে বিভিন্ন সময়ে এই পাতিলের ব্যবহার থাকে, বিশেষ করে উৎসবের সময় মাংস নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং আমরা এখনও বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য বিভিন্ন ধরনের মাটির পাত্র ব্যবহার করি, এবং আরও অন্য কাজে কিন্তু মানুষ শৌখিনতার সহিত কিন্তু মাটির পাত্র ব্যবহার করে। আমার হাতে এখানে একটি খুব সুন্দর পাত্র দেখতে পাচ্ছেন, এটা ঢাকনা সহ রয়েছে। তো আমি যদি বলতে চাই যে এই যে মাটির পাত্রগুলো, এগুলো যদিও একটা ইতিহাস আছে, কিন্তু যুগের সাথে পরিবর্তনের সাথে আধুনিকতার সাথে কিন্তু এই জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে ব্যবসার সাথে। আপনি বানাতে পারেন? না, আমি বানাই না, আপনি পারেন না? আমার পরিবারে বানায়। আপনি কি পারেন বানাতে? পারলো, এখন আপনি তো বানাচ্ছেন না, কিন্তু পারেন তো? এখন বানাই না আর কি, আগে বানাইছেন। এই যে আমার হাতে যে জিনিসটা রয়েছে এটার নাম কি? এটা হচ্ছে কয়েল বক্স। কয়েল বক্স, মানে এত সুন্দর পাত্রটা কয়েলের জন্য মানুষ ব্যবহার করে। এটার দাম কত? এটার দাম 60 টাকা। 60 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা আমরা শহর থেকে কিনলে কিন্তু এটার দাম অনেকটাই পড়তো। আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটার দাম 60 টাকা। আচ্ছা, এইটা বানানোর জন্য কতক্ষণ সময় লাগে? অনেক, এই 1 ঘন্টা। 1 ঘন্টা? 1 ঘন্টা লাগে। শুকাইতে কয়দিন লাগে এটা? এইটা রোদ রইলে তো আপনি 2 দিনে শুকিয়ে যায়। আর পোড়াইতে কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা। 24 ঘন্টা এটা পোড়ানো থাকে। তার মানে এটা 3টা ধাপে এটা কাজটা শেষ হয়। একবার বানানো, তারপর পোড়ানো, তারপর রং করা, 3 ধাপে। আর এরপরে আবার এটা বাজারে আসতেছে। তো এই যে আপনার এই যে 60 টাকা একটা জিনিস বিক্রি করতেছেন, এটা থেকে আসলে আপনাদের লাভ হচ্ছে? লাভ মানে এর উপরে আর কিনতেছে না, এই জন্য এটার দাম 60 টাকা, ঢাকনা সহ। আচ্ছা, এই যে পাশে যে কলসিগুলো দেখা যাচ্ছে, এই কলসিগুলো কি কাজে ব্যবহৃত? তো অনেক কাজে লাগে। আমরা পানি রসে, বিশেষ করে রসের জন্য এখন ব্যবহার করা। আবার বিয়েতেও নেয়, কেউ মারা গেলেও নেয়, বিভিন্ন কাজে। আপনাদের এখন সব থেকে বেশি চাহিদা সম্পন্ন জিনিস কি এখানে, মানে সব থেকে বেশি বিক্রি হয় এবং আপনারা বানাচ্ছেন? এই দতির পাতিল আর ওই পিঠার জন্য খোলা, এই জিনিসগুলো বেশি চলতেছে। এছাড়া শীতকাল ছাড়া কি কলসি চলে? 2-1টা করে চলে। আপনার হাতের কলসিটার দাম কত? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আপনি কত বছর বললেন আপনার পুরো জীবনই এই মাটির জিনিসপত্রের সাথে? আমি 40-45 এরকম। আপনার বয়স কত? আমার 65।
65। তার মানে বলা যায় আপনি বড় হওয়ার পর থেকে এই ব্যবসার সাথে জড়িত। আপনাদের কারখানা কোথায়? বারোফারা, বিজয়পুরের কাছে বারোফারা। দর্শক, আমরা জানলাম যে ওনার পুরো জীবনটাই কিন্তু এই ব্যবসায়ের সাথে চলে গেছে এবং এখানটায় কিন্তু এখন যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি যদি দেখাই এই জিনিসটা, এই যেটা আমরা চিতই পিঠা বানানোর জন্য ব্যবহৃত হয়, এই জিনিসটা এখন পর্যন্ত টিকে আছে। আর টিকে আছে কিছু পাতিল যেগুলো দধির জন্য অনেক সময় ব্যবহৃত হয়। দধির পাতিল দেখেন এখানে, এই দধির পাতিল এগুলো। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন।